নমস্কার বন্ধুরা, শস্যবস্তু রান্নাঘরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি ফিশ রোল রেসিপি। হোটেল বা রেস্টুরেন্টে আপনারা বহুবার এসে ফিশ রোল খেয়েছেন। কী করে এই ফিশ রোল বানাতে হয় সেটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো। খুব সহজভাবে কী করে বানাতে হয় ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এটা খেতে যতটা সুন্দর, দেখতে ততটাই সুন্দর। ফিশ রোল বানানোর জন্য আমি এখানটা একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গরম মশলা থেকে একটা সুন্দর গন্ধ এসেছে। পেঁয়াজ চপ করে রেখেছিলাম, সেই পেঁয়াজ চপটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভুনে নিতে হবে। থালায় যে অবশিষ্ট পেঁয়াজগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে নেব। এবার কাঁচা লঙ্কা চপ করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা চপটা দিয়ে দিলাম। সামান্য নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে এবার জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি। জিঞ্জার গার্লিক পেস্টটা একটু ভালো করে ভুনে নিতে হবে, ওর কাঁচা গন্ধটা যেন চলে যায়। এবার করে রাখা টমেটো চপটা দিয়ে দিচ্ছি। পুরো মশলাটাকে একসাথে ভালো করে ভুনে নেব। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের মাছের পুরের মশলাটা রেডি করে নিয়েছি। এবার রুই মাছ ভেজে রেখেছিলাম, সেই রুই মাছের টুকরোগুলোকে ভালো করে কাটা ছাড়িয়ে নেব। রুই মাছের টুকরোগুলোর কাটাগুলো সুন্দর করে ছাড়িয়ে নিলাম। এবার যে মশলাটা বানিয়েছি মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। মাছগুলো সবসময় চেষ্টা করবেন ভেজে নিতে। আপনি যেই মাছেরই ফিশ রোল বানান, যদি ভালো করে ভেজে না নেন তাহলে মাছের আঁশটে গন্ধ হয়। আমাদের মাছের পুরটা রেডি হয়ে গেছে। এবার মাছের মধ্যে যে এলাচি আর দারচিনি দিয়েছিলাম সেটাকে বেছে বের করে দিচ্ছি। এলাচি দারচিনি ফিশ রোলে পড়লে খারাপ লাগে, তার জন্য আগে থেকেই আমি আলু ভেজে রেখেছিলাম। এবার ভাজা আলু দিয়ে দিলাম। সামান্য একটু আলু দিলে ফিশ রোলের ব্যান্ডিংটা ভালো হয়। আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। পুরের মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। যেহেতু এটা গন্ধরাজ ফ্লেভারে ফিশ রোল বানাবো, তার জন্য গন্ধরাজের লেবুর পাতা নিয়ে নিলাম দুটো। পাতাটাকে ফাইন করে চপ করে নেব। যতটা ছোট করে চপ করা যায় ততই ভালো, কেন মুখে পড়লে যেন খারাপ না লাগে। এবার গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। লেবুর ছিলকাগুলোকে উপর থেকে ঘষে দেবো। যে সবুজ সবুজ অংশটা আছে শুধু সেটুকুই ঘষবো। তো লেবুর ছিলকা দিয়ে দিলাম। এবার সামান্য গন্ধরাজ লেবুর রসটা দিয়ে দেবো। এতে করে গন্ধরাজ লেবুর ফ্লেভারটা এসে যাবে। আমাদের ফিশ রোলের পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার ভেটকি মাছ আমি আগেই ফিলে করে রেডি করে রেখেছিলাম। ভেটকি মাছটা বাজার থেকে যখনই কিনে আনবেন চেষ্টা করবেন ফিলেটা যেন দোকান থেকেই করিয়ে নেয়, নয়তো বাড়িতে করতে গেলে অসুবিধা হয়। ফিলেটার মধ্যে সামান্য লবণ, একটু জিঞ্জার গার্লিক পেস্ট আর একটু লেবুর জুস মিলিয়ে দিলে এর টেস্টটা ভালো হয়, নয়তো ফিলে থেকে একটা আঁশটে গন্ধ বেরোয়।
আমাদের ফিশ রোলটা রেডি হয়ে গেছে, এবার ক্রাম করে নেব। ক্রামে ফিশ রোলটা দিয়ে দিয়েছি। প্রথম শুকনো একবার ফিশ রোলের ক্রাম করব। ভালো করে চারদিক থেকে চেপে দিতে হবে ক্রাম দিয়ে। দুটো রোলকে একই রকমভাবেই ক্রাম করতে হবে। দুটো রোল ক্রাম হয়েছে, এবার এগুলোকে ডিম দিয়ে তারপরে আবার ক্রাম করতে হবে। ডিমে না ডুবালে আর ব্রেড ক্রাম্ব ঠিক মতন পুটিং না করতে পারলে রোলগুলো ফেটে যাবে। যেমন করে আমি ব্রেড ক্রাম্ব করছি ঠিক সেই রকমভাবেই আপনারা যদি করেন তাহলে ফিশ রোলগুলো ফাটবে না, বেশ সুন্দর দেখাবে। রোল আমাদের বানানো হয়ে গেছে, এবার তেলে ভেজে নিচ্ছি।